আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্যে ১ কেজি গরুর গোস্ত নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি গরুর গোস্ত। তার সাথে যে প্রায় ১ কেজি পোলা চাউল নিয়েছি এবং তার সাথে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সাথে সব রকমের মসলা বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাজু বাদাম বাটা। এখন আমি বিরিয়ানিটা রান্না করব, আপনারা সাথে থাকেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং সাথে আছে যে বিরিয়ানির মসলা। দেন আমি রান্নাটা এখন শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে দিব গোস্ত রান্না করার জন্য। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এবং পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। শুরু করবো কথা বলা। দেন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে যে বাদাম বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা রসুন সবকিছু বাটা দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু কষিয়ে নিব ভালো করে। আর এর ভিতরে বেশি মশলা ব্যবহার করব না। এবারে যে টক দইটা রেখে দিয়েছি এটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো লবণ দিব। এবার মশলাটা ভালো করে কষাবো। পরিমাণ মতো একটু পানি দেব, বেশি না, সামান্য একটু। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এই যে এবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিব আর অল্প একটু। এই তো আমার মাংসটা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি ভালো করে রান্না করে নিব। প্রথমে কষাবো, কষানোর পরে ঝোল দিব না এক ফোঁটাও। কারণ বিরিয়ানি রান্না করার জন্য মাংসে কোনো সময় পানি দেওয়া যায় না। শুধু যা মশলা দিয়েছি এগুলো দিয়ে কষিয়ে নিব। মাংস থেকে কষানোর সময় যতটুকু পানি বের হবে ততটুকু দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। আচ্ছা, এই যে আমার প্রায় বিরিয়ানি রান্না করার জন্য গোস্তটা প্রায় হয়ে গেছে। এবার আমি গোস্তটা নামিয়ে রাখবো। গোস্তটা নামিয়ে রাখলাম। এবার বিরিয়ানি রান্না করার জন্য একটা বড় কড়াই দিব। এই দেখেন আমার গোস্তটা আমি কিভাবে রান্না করে নিয়েছি দেখেন। একবারে ঝোল শুকায় নাই, কারণ তো ঝোল শুকালে পরে বিরিয়ানির মধ্যে একবারে শুকনা শুকনা হয়ে যাবে গোস্ত। চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিব। বিরিয়ানি রান্না করতে তেলটা একটু বেশি খরচ হয়। এবং কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব গরম তেলের ভিতরে। পেঁয়াজটা এবার আমি ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির চাউলটা দিয়ে দিব। চাউলটা এবার আমি ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো বিরিয়ানিতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিব।
দেখেন আমার বিরিয়ানির চাউলটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি সাধারণত এইভাবেই বিরিয়ানি রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে দয়া করে বলবেন। এই যে এবার আমি গরম করে রাখা পানি দিয়ে দিতেছি। বেশি পানি দেব না, কারণ বিরিয়ানিতে বেশি পানি লাগে না। আর অল্প একটু পানি দেব। একটু পানিটা আমার দেওয়া হয়ে গেছে। আমি লবণ অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু মশলা রেখে দিয়েছিলাম, সেটুকু দিয়ে দেব। এবার আমি রান্না করে রাখা গরুর গোস্তটুকু দিয়ে দিব। গোস্তটা ভালো করে মিশিয়ে দেব। আপনারা কে কিভাবে রান্না করেন বিরিয়ানিটা আমাকে কমেন্ট করে বলবেন। এবার আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। যাই হোক, আমাদের রান্নার ভিডিওটা তো আপনারা দেখলেন ধৈর্য ধরে, অনেক লং ভিডিও। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু সাধারণত এইভাবে বিরিয়ানি রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, একবার যে খারাপ রান্না করি তাও না, মোটামুটি চলে। আমার ছেলে অনেক বিরিয়ানি পছন্দ করে, তো আমাদের ফ্যামিলির মধ্যে আমার ছেলে অনেক বিরিয়ানি পছন্দ করে। এই জন্য আমি আজকে ওর জন্য রান্না করলাম। গতকালকে মুরগির মাংস দিয়ে রান্না করে দিয়েছিলাম, কিন্তু আজকে গরুর মাংস দিয়ে খেতে চেয়েছে, এই জন্য গরুর মাংস দিয়ে রান্না করে দিতেছি। সাথে থাকেন, ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। প্রায় হয়ে আসছে, তো আর কিছুক্ষণ পর আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। সাথে থাকুন আপনারা, দেখতে পাবেন আমার ফাইনাল লুকটা, বিরিয়ানির কালারটা কেমন হয়। এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। দেখেন আমার বিরিয়ানির কালারটা দেখছেন, অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার বিরিয়ানি রান্না করা শেষ। এবার আমি বিরিয়ানিটা বেড়ে নিব। আমার ছেলে খাবে, খিদে লাগছে, বারবার বলছে আম্মু দাও বিরিয়ানি দাও। এই যে বিরিয়ানিটা বেড়ে নিব। আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানানো হলো।